আল্লাহর সন্তুষ্টি অর্জনে প্রতি বছর দান করতে হয় মোট সম্পদের নির্দিষ্ট পরিমাণ। সম্পদের শুদ্ধি ও সমাজে ধনী গরিবের ব্যবধান ঘোচাতে ইসলামের এই দান তথা জাকাতের গুরুত্ব অপরিসীম। কতটা পরিপূর্ণভাবে ইসলামের এই বিধান পালন করছে ধর্মপ্রাণ মুসলমানরা, এ নিয়েই আমাদের কথার আজকের আয়োজন। আপনাদের সঙ্গে আছি আমি ওয়ালিউল সাকিব। সাধারণ মানুষের মতামত জানার আগে চলুন দেখে আসি একটি প্রতিবেদন। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে অন্যতম জাকাত, যার অর্থ পরিচ্ছন্নতা, পবিত্রতা ও বৃদ্ধি। পবিত্র কোরআনে জাকাত হলো এমন একটি ব্যবস্থা যেখানে ধনী সম্পদের একটি অংশকে দরিদ্রের অধিকার বলে ঘোষণা করা হয়েছে। আল্লাহ হাবিব বলছেন, তুখাযু মিন আগনিয়াহিম ফাতুরাদ্দু আলা ফুকারাহিম, যে তোমরা ধনীদের কাছ থেকে টাকাগুলো সংগ্রহ করো, কালেকশন করো এবং যারা এর পাওনাদার তাদেরকে দিয়ে দাও। পাওনাদার বলা হয়েছে। এর জাকাত মানে একটা করুণা নয় যে আমি তাদেরকে করুণা হিসেবে দিচ্ছি, দান হিসেবে দিচ্ছি। নো, এই টাকাগুলি হচ্ছে গরিব মানুষের। প্রত্যেক স্বাধীন পূর্ণবয়স্ক মুসলমান নরনারীকে প্রতি বছর তার অর্জিত সম্পদের একটি নির্দিষ্ট অংশ, তা যদি ইসলামী শরীয়ত অনুসারে সীমা বা নিসাব অতিক্রম করে তবে তার উপর জাকাত আদায় ফরজ। দুই ধরনের এই নেশাব রয়েছে, একটা হচ্ছে স্বর্ণের নেশাব, একটা হচ্ছে রৌপ্যের নেশাব। স্বর্ণের নেশাবটা 7.5 ভরি স্বর্ণ যদি কারো কাছে থাকে 1 বছর। আরেক ধরনের নেশাব হচ্ছে যে 52.5 তোলা রৌপ্য যদি কারো কাছে থাকে তাহলে তাকে জাকাত দিতে হবে। তো আমার মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা নেশাব করে দিয়েছেন যাতে করে যে যে স্টাইলে আছে, যে যে স্ট্যাটাসে থাকবে সেখান থেকে যাতে দিতে পারে, যাতে গরিবরা কিছু পেতে পারে। কারো যদি 40 টাকা থাকে সে 1 টাকা দেবে, তাহলে 100 টাকা থাকলে আড়াই টাকা দেবে। 2.5% হলো জাকাত। 8 শ্রেণীর মানুষ জাকাত পাওয়ার যোগ্য, তবে জাকাত আদায় করতে হবে নগদ অর্থে। গরিব হচ্ছে এই টাকার মালিক। যদি তিনি মালিক হন, তার এই টাকা দিয়ে তো আমি লুঙ্গি কিনতে পারি না। ওই শাড়ি লুঙ্গি যদি আপনি দেন তাহলে তার অধিকার খর্ব করা হলো, যে কারণ শাড়ি লুঙ্গি তার শাড়ির প্রয়োজন নাও হতে পারে, লুঙ্গি প্রয়োজন নাও হতে পারে। সুতরাং তাকে ক্যাশটাই দিতে হবে, টাকাই দিতে হবে, যাতে করে তার যে প্রয়োজন তিনি অনুভব করেন তার মতো তিনি খরচ করবেন, রেখে দিবেন, খরচ করবেন, যা ইচ্ছে তাই করবেন। সমাজে ধনী গরিবের ব্যবধান কমিয়ে আনতে পারে জাকাত, যা গড়তে পারে একটি কল্যাণমুখী অর্থনীতি। অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, যে মাহরুম যারা, সাইল যারা গরিব মানুষ, তাদের টাকাটা ধনীদের টাকার ভিতরে মিশে আছে। ওখান থেকে সরকারের দায়িত্ব হলো ওই টাকাটা বের করে নিয়ে আসা, বের করে এনে গরিবদেরকে স্টাবলিশ করে দেয়া। এটা যদি আমরা পরিকল্পনা মাফিক যদি আমরা চেষ্টা করি তাহলে আমরা বাংলাদেশকে আগামী 15 থেকে 20 বছরের ভিতরে 100% দারিদ্র্যমুক্ত করা সম্ভব। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা। এতক্ষণ দেখলাম প্রতিবেদন, এবার শুনবো সাধারণ মানুষের মতামত। শতকরা 2.5% হিসাবে মানুষ তাদের সম্পদের জাকাত দিবে। এই শতকরা 2.5% হিসাবে যদি জাকাত দেয়, দেখা যায় 1 লক্ষ টাকায় 2500 টাকা জাকাত আসে। তাহলে বাংলাদেশে কোটি কোটি মানুষ আছে যারা কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক আছে। এরা যদি সঠিকভাবে হিসাব করে শতকরা 2.5% হিসাবে যদি তারা জাকাত আদায় করে এবং ওই জাকাতটা যদি গরিবদের মাঝে, এতিমদের মাঝে, মিসকিনদের মাঝে বন্টন করে দেয়, বা জাকাত আদায়ের যেই 7টি খাত আছে এই খাতের মধ্যে যদি তাহারা বন্টন করে দেয়, তাহলে অবশ্যই কোনো দিন আমরা যে ধনী গরিবের বৈশিষ্ট্য আমরা এই বাংলাদেশে দেখতে পাই, এটা কোনো দিন থাকবে না। অনেক ক্ষেত্রে দেখা গেছে জাকাত যাদের উপর ফরজ ওরাই আদায় করছে না, মানে সবার উপর মোটামুটি জাকাত ফরজ, কিন্তু সবাই এটা আদায় করছে না, এর থেকে বিরত থাকছে। হ্যাঁ, মুষ্টি কয়েক লোক আদায় করছে, যার কারণে দরিদ্র সংখ্যা আমাদের দেশে অনেক বেশি। হ্যাঁ, আমাদের উচিত, প্রত্যেকেরই উচিত জাকাত আদায় করা, এবং যাদের উপর জাকাত ফরজ তাদের উচিত এটা পরিপূর্ণভাবে আদায় করা, কিন্তু আমরা এটা করছি না, যার কারণে দরিদ্র সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আজকে বর্তমানে দেখা যাচ্ছে যে জাকাতের জন্য মানুষ মারামারি মরে যায়। মানুষ লুঙ্গি, যে 50 টাকা লুঙ্গি দেয়, খুবই নিম্নমানের। আমার প্রত্যাশা থাকবে যে জাকাতটা একটি প্রপারলি একটি ভালো একটা গাইডলাইন নিয়ে জাকাতটা দিয়ে ধনী গরিবদের একটি সাম্যতা নিয়ে আসবে। আমাদের এই পৃথিবীটা অনেক সুন্দর সুবিধা হবে। বড়লোক মানুষের অবহেলা এবং তাদের ইসলামের প্রতি উদাসীনতা, এগুলোর কারণে আর কি আসলে দেখা যায় যে তাদের অবহেলার কারণে ইসলামিক দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ আসলে এরকমভাবে এই জাকাত না দেওয়ার কারণে এরকম উন্নতি করতে পারতেছে না। এটা যদি সঠিকভাবে আদায় করা হতো তাহলে দেখা যায় যে বাংলাদেশের দরিদ্র লোক, ঠিক আছে, তারা থাকতো না এবং বাংলাদেশ একটা সচ্ছল একটা দেশে পরিণত হতো। জাকাত শব্দের অর্থ পবিত্রতা ও বৃদ্ধি।
আমরা ইসলামে দেখেছি যারা জাকাত দেয় এদের যে সম্পদ সেটি ইসলামিকভাবে সেটি রক্ষা হয় বা এদের সম্পদের যে মর্যাদা সেটি বৃদ্ধি পায়। তো আমরা আর একটু জানিয়ে রাখি যে মৌলিক চাহিদা পূরণের পর একজন মানুষের কাছে যদি 85 গ্রাম সোনা বা 595 গ্রাম রূপা থাকে তখনই এই জাকাতটা দিতে হয় এবং জাকাতটি ইসলামিকভাবেই স্বীকৃত। এ নিয়ে চট্টগ্রাম থেকে আমি রয়েছে মনিরুল ইসলাম পারভেজ। সাধারণ মানুষ কি বলছে এ নিয়ে আমরা এখন সেটি শুনে নেব। জাকাতটা ঠিক মতন দেওয়া হলে মানুষ অবস্থা খুবই ভালো দেখতো, মানুষের ঠিক মতন দেওয়া হয় না, মানুষ লোক দেখার জন্য মানুষ জাকাতটা দেওয়া হয় না হলে এটা আপনার যদি প্রতি বছর জাকাতটা দেওয়া হয় বাংলাদেশের গরিব খুব কমই থাকতো মনে হয়, আশা করি। জাকাত বলতে বোঝায় যে মানে ভিতরে গোপনে দান করা। হ্যাঁ, তা আমরা এভাবে যদি জাকাত না দিয়ে একটা মানুষকে যদি তার একটা কর্মসংস্থান সৃষ্টি করে দিই, তাকে একটা ছাগল দিই কিংবা একটা গরু দিই, তাকে একটা ছোট একটা দোকান দিই, তাহলে দেখা যাবে যে জাকাতের পরিমাণটা আস্তে আস্তে কমে যাবে। সে যখন স্বাবলম্বী হবে সে আর জাকাতের কাতারে যাবে। যারা জাকাত দিবে বিত্তবান ব্যক্তিশালীরা ভালো অন্তত কারি বা হুজুরের সাথে যোগাযোগ করে কথাবার্তা বলে যেভাবে দিলে দেশের মানুষ সচল হবে, গরিব মানুষ সচল হবে এবং একজনকে দিলে এটাকে ব্যবহার করে তার পরবর্তী বছর পর্যন্ত সে জাকাত দিতে পারবে, ওই জাকাতের ইনকাম থেকে আরেকজনকে জাকাত দিতে পারবে, এমন একটা সিস্টেম হলে বা আমাদের এলাকা ভিত্তিক হোক এবং সরকার ভিত্তিক হোক ওই সিস্টেমটা চালু করলে আমি মনে করি সবার জন্য ভালো। রংপুর থেকে স্বাগত জানাচ্ছি মাহবুবুল ইসলাম। ইসলামের 5টি মূল স্তম্ভের মধ্যে জাকাত অন্যতম। আমরা যেভাবে জাকাত আদায় করি তা কি সঠিক, অথবা যাদের জাকাত প্রদান করার কথা তারা সবাই কি জাকাত প্রদান করে? এই বিষয়টি নিয়ে কথা বলছেন রংপুরের সাধারণ মানুষ। জাকাতটা যেহেতু ইসলামের একটা বিধান এবং অন্যতম বিধান, ইসলামের 5টি খুঁটি বলা হয় কালিমা, নামাজ, রোজা, হজ ও জাকাত। এই জাকাত হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নামাজের কথা কোরআন শরীফে যতবার আসছে মাত্র কয়েকবার বারবারই নামাজের সাথে জাকাতের কথা বলা হচ্ছে। কারণ মানুষের যদি পেটে ভাত না থাকে সে নামাজে ঠিকমতো আদায় করতে পারে না। জাকাতের গুরুত্ব এতখানি, সেজন্য জাকাতের ব্যাপারে আমরা যত সচেতন হবে। জাকাতের মূল উদ্দেশ্য হচ্ছে যে গরিব, যে অসল, যে না খেয়ে থাকে তাকে প্রতিষ্ঠিত করা। কিন্তু সেটা কি আসলে আমরা পালন করছি? শুধু জাকাত, লুঙ্গি, শাড়ি এইসব বিতরণ করি, সুনাম করার তো দরকার নাই। জাকাত দেওয়ার যে ইসলাম ধর্ম অনুযায়ী যেটা নিয়ম সেটাই পালন করা হোক। জাকাত হচ্ছে আল্লাহ তাআলার প্রদত্ত একটা হচ্ছে মুসলমান বা মুসলিম উম্মার প্রতি একটা হচ্ছে ফরজ বিধান, ওয়ান অফ দ্য পিলার অফ ইসলাম। ইসলামের যে খুঁটিগুলো রয়েছে তার ভিতর জাকাত হচ্ছে একটি, এটি তৃতীয় বলা চলে, তৃতীয়। আল্লাহ তাআলা জাকাত ব্যবস্থাকে নিয়ে এসেছেন হচ্ছে মুসলিম উম্মাহের প্রতি যে অর্থের যে একটা তারুণ্য আছে এটা সমানভাবে পৌঁছে দেওয়ার জন্য, ভারসাম্যপূর্ণ একটা সমাজ ব্যবস্থা গঠন করার জন্য। কিন্তু আজকে আল্লাহ তাআলা কিন্তু ওয়াকিমুস সালাত ওয়া আতুজ জাকাত সূরা বাকারায় বলেছেন নামাজ কায়েম করো, পরবর্তীতে জাকাতের কথা বলেছেন। জাকাত অর্থ হচ্ছে হতদরিদ্র বা দরিদ্র পরিবারকে স্বাবলম্বন করে একটু অর্থ প্রদান করে একটু স্বাবলম্বন করার জন্য দেওয়া। এইটা না করে আমাদের সমাজ ব্যবস্থায় একটু ভিন্নতা চলে যাচ্ছে। এই দৃষ্টিকোণটাতে চেঞ্জ করলে আমাদের মনে হয় জাকাত ব্যবস্থাটা ভালো হবে। আমাদের কথার আয়োজন এ পর্যন্তই। আজকের মতো বিদায় নিচ্ছে আমি ওয়ালিউল সাকিব। আবারও হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন এটিএন নিউজে।